দুই চোর আসলো চুরি করার জন্য। কিতাবে এসছে এই ঘটনা। ঘরে প্রবেশ করার পরে দেখতে পেল খাটিয়ার ভিতরে, আমরা বর্তমানে চৌকি বা খাট বলি, একসময় ছিল খাটিয়া, এমন যার মাঝখানে রশি দেওয়া থাকতো, সেখানেই তারা বিশ্রাম নিত, ঘুমাতো। তো এক বুড়া আর বুড়ি, বৃদ্ধ আর বৃদ্ধা সেই চৌকির ভিতরে, খাটিয়ার ভিতরে বিশ্রাম নিচ্ছে, ঘুমাচ্ছে। তো চোর দুইজন ঘরে প্রবেশ করার পরে পরামর্শ করলো যে এই দুইটারে আগে বান্ধি, মুখের ভিতরে কষ্টিপ লাগাই, হাত পাও বেঁধে ঘরের বাইরে ফেলাইয়া রাখি, তারপরে আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘরের ভিতরে আমরা চুরি করব। যেই কথা সেই কাজ। ওই বৃদ্ধ বৃদ্ধাকে ধরে মুখ আটকিয়ে কষ্টিপ দিয়ে মুখ বন্ধ করে হাত পা বেঁধে খাটিয়া সহ ওই ঘরের উঠানে রেখে দিয়ে ঘরের ভিতরে মজা করে ঘরের মালামাল চুরি করতে লাগি, সব মাল একত্রিত করতে লাগি। হঠাৎ ঘটনাক্রমে ঝড় আসলো। ঝড় এসে মনে করেন ওই ঘরের পাশে একটা বড় বট গাছ বা আম গাছ ছিল, বিশাল এক ডালা ভেঙে ওই ঘরের মাচার উপরে পড়লো। পড়ার পরে ঘর একদম জমিনের সাথে মিশে গেল। চোর দুইজন আছে। সকাল যখন হলো, মহল্লাবাসী এলাকাবাসী আসলো, এসে তো অবাক, কি হলো? এই ঘরে তো বৃদ্ধ এবং বৃদ্ধা দুইজন বয়স্ক লোক থাকতো, তাদের কি অবস্থা? হঠাৎ করে তারা তাকিয়ে দেখলো যে উঠানের ভিতরে দুইজন লোক রশি দিয়ে বাঁধা। মুখের কষ্টিপ যখন খোলা হলো, জিজ্ঞেস করা হলো, তোমরা এখানে কি করছো? ঘরের উপরে তো বিপদ। তখন বৃদ্ধ বৃদ্ধা বলল, আমরা কিচ্ছু জানি না রাতে কি হয়েছে, আমরা দুইজন ঘুমিয়ে গেছি, সকালে দেখি আমরা উঠানে পড়ে আছি। তখন এলাকাবাসী মহল্লাবাসী ওই ঘর যখন সাফ করতে গেল, পরিষ্কার করতে গেল, ওই মালামাল সরানোর পরে দেখতে পেল সেখানে দুইজন চোর মরে পড়ে ভর্তা হয়ে আছে। মরার কথা কার? বৃদ্ধ বৃদ্ধার। মরছে কে? বাঁচাইছে কাদের মাধ্যমে? চোরের মাধ্যমেই। তো কার হায়া কতটুকু, কার মত কখন আসবে কেউ বলতে পারে। যে কোনো সময় পাকড়াও হয়ে যেতে